এরই সঙ্গে বাজা কদমতলা ঘাটের ছবিটাও দেখাবো। ইতিমধ্যে মাতৃ নিরঞ্জন শুরু হয়ে গিয়েছে সেখানে। একদিকে যেমন মন খারাপ, কিন্তু তার সঙ্গে সঙ্গে মাকে তো বিদায় জানাতেই হবে। আবারও একটা বছরের অপেক্ষা। সৈকত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সৈকত, একদমই দেখো, এই বাজা কদমতলা ঘাটে ইতিমধ্যেই বিকেল 3টে থেকে 3:30-র মধ্যে এই প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছে। তোমাকে একটা ডেটা দিয়ে রাখি, এই মুহূর্তে কলকাতা পুলিশের আওতাধীন 25টি ঘাটে প্রতিমা বিসর্জন চলছে। সন্ধে 5:30 থেকে সন্ধে 6টা অবধি বাজা কদমতলা ঘাটে 50 থেকে 60টি প্রতিমা বিসর্জন হয়েছে। কলকাতা পুলিশের আওতাধীন 25টি ঘাটে বিসর্জন চলছে। এই মুহূর্তে সমস্ত ধরনের কড়া নিরাপত্তা নিয়েই কিন্তু বাজা কদমতলা ঘাটে এই মুহূর্তে প্রতিমা নিরঞ্জন চলছে। একটি প্রতিমা নিরঞ্জন করতে দিদিভাই একটু কথা বলে নেব আপনার শুভ বিজয়া রিপাবলিক বাংলার তরফ থেকে। আবার একটা বছরের অপেক্ষা, কি বলবেন? মন খারাপ? মন তো অবশ্যই খারাপ, সেটা নিয়ে তো বলার কিছু নেই। ভীষণই মন খারাপ, কিন্তু মাকে বিদায় করতে হবে, সেটাও একটা নিয়মের মধ্যে পড়ে, সেই জন্য বিদায় করতেই হচ্ছে। খুব সুন্দরভাবেই প্রতিমা বিসর্জন হয়ে গেছে, ভীষণ ভালোভাবে এবছর হয়েছে, আগের বছরের তুলনায় আমি তো বলবো এবছর অনেক ভালোভাবেই হচ্ছে। শুভ বিজয়, আপনার সঙ্গে কথা বলবো। শুভ বিজয়া, থেকে এসেছে? আমরা শিয়ালদা হাজরা বাগান থেকে এসেছি। প্রতি বছর কি এখানেই? হ্যাঁ, বাড়ির পুজো আমাদের, তো প্রতি বছর এখানে বিসর্জন। পুজোর এই 5 দিন কেটে গেল, আজকের শেষ দিন, মন কিছুটা খারাপ? অবশ্যই খারাপ, কাল থেকে আবার সবার যে যার কাজে ফিরতে হবে। খারাপ লাগছে, কিন্তু আবার পরের বছরের জন্য অপেক্ষা করবো। পরের বছরের জন্য অপেক্ষা। আমি আরো একবার দেখানোর চেষ্টা করবো, একটু কথা বলবো। ঘট নিয়ে দাঁড়িয়ে আছেন। শুভ বিজয়া, আপনাকেও শুভ বিজয়া। কেমন লাগছে? একদমই ভালো লাগছে না, মা চলে যাচ্ছে, ভীষণ মন খারাপ। মা চলে যাচ্ছে, মন খারাপ। এই মন খারাপ নিয়েই এই মুহূর্তে বাজা কদমতলা ঘাটে প্রতিমা নিরঞ্জন চলছে। আমি চিত্রটা একটু ওপর থেকে গোটা ঘাটের চিত্রটা দেখানোর চেষ্টা করব। আমার ভিডিও জার্নালিস্ট পার্থ এই চিত্রটা দেখাচ্ছে। একটি পুজো কমিটির তরফ থেকে প্রতিমা নিরঞ্জন করতে এসেছিলেন, প্রতিমা বিসর্জন করা হয়ে গেছে এবং কলকাতা পুলিশের একটি বিশাল টিম এই মুহূর্তে এই বাজা কদমতলা ঘাটে মোতায়েন রয়েছে। এই যে জায়গাটায় আমি বা এই এনারা দাঁড়িয়ে রয়েছেন, এর পরে কিন্তু আর কাউকে যেতে দেওয়া হচ্ছে না। তার কারণ কলকাতা পুলিশের একটি টিম ঠিক এর পেছন দিকটায় যেখানে ঠাকুর রয়েছে সেখানে মোতায়েন রয়েছে। জলে একমাত্র কলকাতা পৌরসভার যে সকল কর্মীরা অ্যালাউড আছেন যাতে কোনো রকমের এই বিদায় বেলা অন্তত পক্ষে কোনো খারাপ খবর না আসে, সেই কারণের জন্য কিন্তু পুলিশের তৎপরতা, নজর সবটাই করা হয়েছে। আর সেই ছবিটাই তোমার মধ্যে দিয়ে আমরা তুলে ধরলাম বাজা কদমতলা ঘাটের পাশে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।